এই প্রথম হানিয়াকে হত্যার দায় স্বীকার করল ইসরায়েল। দর্শক, গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার সাবেক প্রধান ইসমাইল হানিয়া হত্যার দায় স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কংগ্রেস। এর মাধ্যমে এই প্রথম হামাসের সাবেক শীর্ষ নেতাকে হত্যার দায় স্বীকার করল বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্র। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত তথ্য ভাষণে ইসরায়েলের কাসদ বলেছেন যে গত কয়েকদিন ধরে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুতি বিদ্রোহীরা। আমি আমার বক্তব্যের শুরুতেই তাদের পরিষ্কারভাবে বলে দিতে চাই যে আমরা ইতিমধ্যে হামাসকে পরাজিত করেছি, হিজবুল্লাহকে পরাজিত করেছি, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসমূহ ক্ষয়ক্ষতি করেছি, তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা ধ্বংস করেছি এবং সাম্প্রতিক সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের নেতৃত্বাধীন সরকারের গদিচ্যুত করার মাধ্যমে শয়তানের অক্ষে গুরুতর আঘাত এনেছি। এখন বাকি আছে কেবল হুতি বিদ্রোহীরা। যেভাবে আমরা আমাদের অন্যান্য শত্রুদের দমন করেছি, হুতি বিদ্রোহীদের ক্ষেত্রেও সেই একই পরিণতি ঘটবে। আমরা ইহুদিদের কৌশলগত সব অবকাঠামো ধ্বংস করব। আর অতীতে যেভাবে আমরা তাদের নেতাদের খতম করেছি, তেহরানের হানিয়া, গাজায় সিনোয়ার এবং লেবাননে নাসরুল্লাহর সঙ্গে আমরা যা করেছি, সানা এবং ইহুদিদের হুতি বিদ্রোহীদের সর্বোচ্চ নেতা সঙ্গে আমরা তাই করব। দর্শক, হামাসের রাজনৈতিক শাখার সাবেক প্রধান ইসরায়েলি হানিয়া 2011 সালে কাতারের রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গত 31 জুলাই তেহরানে গিয়েছিলেন তিনি। তেহরানের যে অতিথি ভবনে তিনি ছিলেন, সেখানে বিস্ফোরণের জেরে নিহত হন তিনি। পরে জানা গেছে যে তাকে লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল। হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের দিকে অভিযোগ আঙ্গুল তোলা হয়েছিল, কিন্তু ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করেননি, আবার স্বীকারও করেননি। গতকাল সোমবারের প্রথম সরাসরি হানিয়া হত্যার দায় স্বীকার করল ইসরায়েল। হানিয়া নিহত হওয়ার পর হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে শীর্ষ নেতা হিসেবে বেছে নেয় গোষ্ঠীটি। কিন্তু হানিয়া গত হওয়ার মাত্র 37 দিনের মধ্যে নিহত হন সিনওয়ার। গাজা ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে নিহত হন সিনওয়ার।